আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আজকের ভিডিওতে আমরা দুইটা মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড সম্পর্কে শিখব, যেটি নিয়ে মানুষ প্রচুর কনফিউশন থাকে। একটি কি ব্রেক এবং আরেকটি হচ্ছে কি কন্টিনিউ। তো চলেন স্ক্রিনে আমরা ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে একটি উদাহরণ দিয়ে শিখে আসি। উদাহরণের শুরুতেই আমরা একটি স্টুডেন্ট নামে লিস্ট তৈরি করব, যেখানে 5টি নাম থাকবে। চলেন তৈরি করি। স্টুডেন্টস, যেখানে 5টি নাম থাকবে। প্রথম দিয়ে দিলাম আসিফ, আকাশ, দেন রনি, দেন বনি, দেন আরিফ। সো আমি একটা স্টুডেন্টস নামে লিস্ট তৈরি করলাম, যার ভিতরে 5টি নাম রয়েছে। এখন আমি এটা ফর লুপের মাধ্যমে প্রত্যেকটি নামের কাছে, অর্থাৎ প্রত্যেকটি নামকে স্ক্রিনে প্রিন্ট করব। ফর স্টডি ইন স্টুডেন্টস, দেন প্রিন্ট স্টডি, দেন রান করে দেখি। রান করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি নাম প্রিন্ট হয়ে গিয়েছে। এখন আমি একটা চিন্তা করি, যখনই আমার রনিকে খুঁজে পাবো তখনই আমি কি করব, এই লুপ থেকে বের হয়ে আসবো, আর কোনো নাম প্রিন্ট করব না। অর্থাৎ কি, যখনই আমি রনিকে এই লিস্টের ভিতরে খুঁজে পাবো তখনই আমি আমার এই লুপটাকে বন্ধ করে দিব। তাহলে একটা কন্ডিশন লিখি, ইফ এসটিডি ইকুয়াল ইকুয়াল রনি দেন ব্রেক। যখনই স্টুডেন্টটা স্টুডেন্ট যে লিস্ট আছে সেই লিস্ট থেকে এসটিডি রনিকে খুঁজে পাবে, তখনই সে লুপ থেকে বের হয়ে আসবে অথবা লুপটাকে ব্রেক করে দিবে। জিনিসটা কি আমরা রান করেই বুঝতে পারবো। সো রান করলাম। রান করার সাথে আমরা দেখতে পাচ্ছি যে আসিফ এবং আকাশ প্রিন্ট হয়ে গিয়েছে, কিন্তু রনির পরে যা আছে একটিও প্রিন্ট হয়নি। অর্থাৎ ব্রেক যখনই আমি ইউজ করব তখনই কি হবে, সেটি লুপ থেকে বের হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি কন্ডিশনের উপর নির্ভর করে কোনো ব্রেক কিওয়ার্ড ইউজ করি, যখনই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে তখনই লুপটা থেকে সে বের হয়ে যাবে। এর বদলে যদি আমি কন্টিনিউ ইউজ করি তাহলে কি ঘটবে। এর আগে একটা সিনারিও বলি, যে আমি চিন্তা করি আমি ক্লাস 10 থেকে 11-এ যাব, তখন আমার ক্লাসে রনি নামে যে ছেলেটা আছে সেটা ফেল করছে। তাহলে কি করব, আমি আমার যে অ্যাটেন্ডেন্স শিট আছে সেখান থেকে রনিকে বাদ দিব। তাহলে এখানেও সেরকম আমি কি রনিকে বাদ করতে চাই, এই বাদটা দিব কোন কিওয়ার্ড দিয়ে, কন্টিনিউ কিওয়ার্ড দিয়ে। দেন রান করে দেখেন, দেখেন রনি বাদে প্রত্যেকটি নাম প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ কন্টিনিউ যে কিওয়ার্ড আছে সেটি কি করে, যখনই কোনো কন্ডিশনের উপর আমরা কন্টিনিউ ইউজ করব, যখনই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে সে সেই জিনিসটাকে স্কিপ করে বাকিগুলোকে প্রিন্ট করবে অথবা বাকিগুলোর কাছে চলে যাবে। তাহলে আপনারা ইজিলি বুঝতে পারলেন যে ব্রেক মানে পুরো লুপ থেকে বের হয়ে যাবে যখনই কন্ডিশন স্যাটিসফাই করবে, আর কন্টিনিউ মানে যখনই কন্ডিশন স্যাটিসফাই করবে সেই জিনিসটাকে স্কিপ করবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।